আচ্ছা, আজকে জিনিসটা বেসিক্যালি আফটার এফেক্টস এর একটা জিনিস, কারণ প্রিমিয়ারে আমরা এর আগে দেখছিলাম ট্র্যাকিং করতে একটু প্রবলেম হয়। তো এই ধরনের অ্যাডভান্স ট্র্যাকিং, ফিল্ড ওয়ার্কের যে ট্র্যাকিং গুলো প্রতিটাতে আমার অনেকটা এই স্যাম্পলের টাইপে বসাইতে হবে, এভাবে ট্র্যাক হবে এবং প্রিভিয়াস যেভাবে করছি সেভাবে ট্র্যাক হবে। তো এটা একটা প্রজেক্ট, ফিল্ড ওয়ার্কের প্রজেক্ট। তো এখানে আমাদের বিভিন্ন জায়গার অঞ্চল ভিত্তিক মানচিত্র দেওয়া আছে। তো এটাতে আমাদের কাজ হবে ম্যাপ দেখে দেখে এটার মানচিত্রর মানটা বসে দেওয়া। তো এই ধরনের প্রজেক্টে আমার ট্র্যাকিং ছাড়া 2D ট্র্যাকিং এ ফেল করবে, তার মানে ভালোভাবে এটা ট্র্যাক করে বসবে না। বসাইতে গেলে আমাকে ফিল্ড ট্র্যাকিং করতে হবে। ফিল্ড ট্র্যাকিং এর জন্য আমাদের 3D ক্যামেরা ট্র্যাকিংটা ইউজ করতে হবে। এর জন্য অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে আমরা ট্র্যাক ক্যামেরাতে যাবো। ট্র্যাক ক্যামেরা দিলে আর কিছু করতে হবে না, অনেকটা ওয়ার্ড স্টেবিলাইজার মতো দিলেই বসে যাবে এরকম টাইপের জিনিস। তো এটা যদি হয়, আমাদের এখানে 3-4টা প্যারামিটার আছে, দেখেন ভালো করে। ইনিশিয়ালাইজ হচ্ছে, তার মানে এটা রেডি আছে আর কি। এটা এই যখন ফ্রেম অ্যানালাইজ শুরু করে দিছে, এটা ফ্রেমের মতো অ্যানালাইজ হবে। পুরা ফ্রেমে অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর দেখবেন যে কিছু কিছু ছোট ছোট চুমকির মতো কিছু বিন্দু বিন্দু আটকে গেছে। তো এই বিন্দুগুলো হচ্ছে কি? এই বিন্দুগুলো হচ্ছে আমার এই প্রতিটা পয়েন্টে যে আমার এইটা ধরে ধরে বিন্দু ধরছে যে এই পয়েন্টে বসবে বা এই পয়েন্টে বসবে, এটা নির্ধারণ করে দিতে হবে না যে আমি এখানে প্রতি পয়েন্টে নড়বে, এই পয়েন্ট থেকে এখানে নড়বে প্রতিটা সময়, একটা নির্দিষ্ট সময় এখান থেকে এখানে নড়ে যাবে বা চলে যাবে। কিন্তু এটা এখানে ধরে রাখতে হবে। তো ধরে রাখতে গেলে একটা গাঁথনি দিয়ে দেবো না, কি ফ্রেম দেওয়া লাগবে না, কি ফ্রেমের অটোমেটিক বলবে প্রতিটা বিন্দু একটা কি ফ্রেম, মানে এটা ফিল কি ফ্রেম 3D স্পেসের মধ্যে না। এটা এতদিন তো আপনার টিপা টিপা করতে, কি ফ্রেম দিয়ে করতে গেলে এটা আপনার জান বাইরে যাবে। 3টা কি ফ্রেম লাগবে, পজিশন, রোটেশন, স্কেল, 3 অক্ষ, পজিশন, রোটেশন এবং স্কেল। এটা 3 অ্যাক্সিস বরাবর করতে হবে। এইখানে এমনে এমনে এমনে, ভিতরে এমনে। তো এই জিনিসটা আপনার 9 বার করতে হবে জিনিসটা। তো এই জিনিসটা করতে গেলে আপনার ইন্টারনালি করতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক সময় লাগবে এবং অ্যাকুরেট নাও হইতে পারে। তো এটা হচ্ছে ফিল্ড ট্র্যাকিং, এভাবে করে। প্রসেসটা হচ্ছে অনেকটা জাস্ট প্লাগ ইন ওয়াইজ বসে যাবে। এটার প্লাগ ইনটারই কাজ হচ্ছে এটা। শর্ট টাইপ হচ্ছে ফিক্সড অ্যাঙ্গেল অফ ভিউ, অ্যাঙ্গেল অফ ভিউ ফিক্সড। আমার যদি ট্রাইপডের শর্ট হয় তাহলে আমি চেঞ্জ করে ট্রাইপডে দিতে পারি, স্পেসিফাই করে দিতে পারি। ভ্যারিয়েবল জুম কি, ধরেন আমি ট্র্যাকিং করছি, জুম করতেছি, ক্যামেরা জুম করে করতেছি, ওইটা আমি চাইছিলাম যে মানে ওই মাথার মধ্যে একটা ইয়া থাকবে, ফল ফল এগুলো আহে না, টিক চিহ্ন, কার্টুনও দেখেন না। তো আমি ক্যামেরা জুম করে আনছি, আবার ওটাও চলমান থাকবে আমার মাথায়। মানে আমি বলে দিছি যে হ্যাঁ অ্যারো চিহ্ন চলে আসবে, এরকম টার্গেট দিচ্ছি। হ্যাঁ, তো অনেকটা এরকম। ওকে, আমাদের ক্যামেরার ট্র্যাকিং এর কাজ শেষ, আমাদের সলভিং ক্যামেরা হয়ে গেছে। তো এখন আমরা বিভিন্ন পয়েন্ট দেখতে পারবো। সলভিং ক্যামেরাটা হয়ে গেলে আমরা দেখতে পারবো ছোট্ট ছোট্ট ট্র্যাকিং পয়েন্ট। সেটা হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন কি? এই যে ছোট ছোট পিঁপড়ার মতো কিছু কিছু দানা ফুলের মতো বেড়ে গেছে। আমাদের ম্যাপ অনুযায়ী আমরা যখন প্রথমটা করছিলাম, আমাদের এখানে দেখেন একই জিনিস, এটা 2-3টা বার। আমার এখানে ছিল 2059, তো আমরা এই জিনিসটা 2059টা এখানে লিখবো। আমার এখানে বসাইতে হবে তো, তাই না? তার আগে আমার নির্ধারণ করতে হবে যে এই জিনিসটাতে আমি ওইটা বসাবো। তা আমি কি করব, বিভিন্ন পয়েন্ট মানে এই ক্ষেত্র ফল অঞ্চলে আমি এই যে লেফট ক্লিক দেই, এভাবে টান দিব, বুঝছেন? এই যে হলুদ গুলো হচ্ছে সিলেক্টেড পয়েন্ট। আমি ধরেন ব্যাগে গেলাম, ইয়া কইরা এটা সিলেক্ট করা থাকবে। এফএক্স এ কিন্তু আমি এই আটা দিলাম, এই যে এফএক্সটা বাইর করছি কই থেকে, অ্যানিমেশন ট্র্যাক ক্যামেরা, ঠিক আছে? দিলেই এটা এসে বলে 3D ক্যামেরাটাকে এসে বলে। অথবা এখানে ইয়া আছে, এফেক্ট প্রিসেট আছে, এই যে এফেক্ট প্রিসেট আছে, সরি এই উইন্ডোতে নাই। আমরা যদি পেতে চাই তাহলে আমরা এখানে গিয়া ক্যামেরা 3D ক্যামেরা দেখি, ক্যামেরা ট্র্যাকার, এই যে এখানে দিলে রাইনা ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিলে কি অবস্থা, প্রিমিয়ারের মতো বাকি সব। তো এটা যেহেতু বসে গেছে, আমাদের এখন টার্গেট সেটা না, আমাদের টার্গেট হচ্ছে মোশন ট্র্যাকিং এ চলে যাই আমরা। যেহেতু আমরা মোশন ট্র্যাকিং করতেছি বা এই ট্র্যাকিং এর কাজগুলো করতেছি, এটার প্যারামিটারটা এভাবে আছে, এখানে প্রপার্টিস এখানে আছে, বুঝছেন?
তো আমি এই জায়গাটারে কি জানি বানাবো বলছিলাম, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যে এটা একটু ট্র্যাক পয়েন্ট সাইজ হচ্ছে ছোটগুলো, আমি চাইলে বড় করতে পারি, আমি যদি না দেখতে পারি, দেখছেন? আর ট্র্যাকার টার্গেট সাইজ হচ্ছে যে ইয়াটা বেসবলের মধ্যে যে একটা ইয়া দেখতেছেন, সরি পুরো পোর্টটা দেখতেছেন, এই যে এটা 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 আমি ছোট করে রাখলাম, এটা কোনো সমস্যা না, এটা কোনো ইয়া কিছু না। আর সলভ মেথডে আমি ডিটেল অ্যানালাইসিস দিলে ওই যে ওয়ার্পের মতো, ডিটেল না দিলে মাঝে মাঝে কিছু কিছু জায়গা ইয়া করে না, যেমন আমার ইচ্ছা ছিল এই জায়গা করতে এই জায়গা করতে, কিন্তু আপাতত আমি যেহেতু করি নাই সেহেতু আমি আর করবো না কষ্ট করে, আমি দেখানোর জন্য বলতেছি। ক্রিয়েট টেক্সট এন্ড ক্যামেরা, রাইট ক্লিক দিলে এসে যখন এটা হলুদটা ধরবেন সিলেক্ট করবেন, ক্রিয়েট টেক্সট এন্ড ক্যামেরা, আমি অনেক কিছু দিতে পারি, আমার এখন লাগবে টি আমি টেক্সট বসাবো, তো টেক্সট এর ক্যামেরা দেবো, ক্যামেরা একটা লাগবেই, ক্যামেরা ছাড়া ত্রিমাত্রিক সিনারিওতে হবে না। দেখছেন ক্যামেরা দেওয়া মাত্রই এই জায়গায় কিন্তু 3D এর আইকনটা বসে গেছে, এই জিনিসটা নিয়ে পরে আলোচনা করবো, সমস্যা নাই, আপনারা আপাতত দেখেন যে ট্র্যাকিং করার জন্য আমার এটা লাগতেছে। আচ্ছা এবার আমি এই টেক্সটে গেলাম, টেক্সটের মধ্যে কিছু প্রপার্টিস আছে, টেক্সটের মধ্যে কিছু প্রপার্টিস আছে, টেক্সটের মধ্যে প্রপার্টিস আছে, এটার মধ্যে আমি গিয়ে কি করব, স্কেলিং প্রপার্টিটা কমাই দিব, যেন আমি একটু বসাই দিয়ে দিচ্ছি, পি দিলে পজিশন আসে, বা আপনি চাইলে এইভাবে ধৈর্য ধৈর্য করতে পারেন, এই যে এটার ভিতরে ট্রান্সফর্মের ভিতরে, এটার ভিতরে ট্রান্সফর্ম, তারপরে পজিশন, স্কেল আর রোটেশনের মধ্যে এই চারটা আছে, চারটা হচ্ছে রোটেশন, চারটা মিললে একটা রোটেশন হয়, 3D ক্ষেত্রে 3 ভাগ, আর সার্বিক হবে একটা, তাহলে 4টা হবে, আর 2D ক্ষেত্রে 2টা। তো আমার পজিশনটা আমি এই যে এই পয়েন্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো ধারণা, আমাদের ত্রিমাত্রিক অক্ষ বরাবর, আপনি জানেন তো ব্যাপারটা, জানেন নাকি জানেন আগে বল, এই যে 3টা অক্ষ আছে যে অক্ষ, অক্ষ বুঝেন, এই যে এই দেয়ালে দিয়ে তাকান, এটা 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 বুঝছেন, অনেকটা এটার মতো দেয়ালের মতো, কোন একটা বস্তুর একটা জায়গা যা আছে, এটা কিভাবে আছে, এটা কোন একটা জায়গা পুরো একটা যদি এটা যদি ঘরটা হয় বা পৃথিবী হয়, তো এই পৃথিবীর একটা এই অংশের মধ্যে সে আছে, তার 3টা দিক আছে, ভেক্টরের মান আছে, এটি বুঝেন তো নাকি, মানে মোটামুটি বুঝছেন তো, না বুঝলে কিন্তু বুঝবেন না এটা, বসাইলাম, এটাতে কিন্তু এটাতে হচ্ছে ঘুরায়, এই যে এই ঘুরনিটাতে ঘুরায়, এটাতে হচ্ছে এইদিকে ঘুরায়, আর এই সবুজটা দেয়া এদিকে ঘুরায়, আমি কেমনে বসালে জিনিসটা একদম মনে হবে যেটা আমাদের লেফটে আছে, সেটা আপনি নিজে নিজে টিপা টিপা করবেন, এত বেশি ডিটেল বুঝাতে পারবো না, এটা আমার কোর্সের অন্তর্ভুক্ত না। তো এটা হয়ে গেলে আমি লিখবো কি, এখানে আমার বলছে কি লিখতে, এই যেখানে বলছে আমারে 2059 লিখতে, অনেকটার সাথে মিল, আগের সাথে মিল আছে এরকম, 2059টা আমি লিখে ফেলাবো, 2059, ঠিক আছে। আর এর মধ্যে আমি কি করছি, আগের গুলোতে দেখেন একটু শ্যাডো আর একটু গ্লো দিছি, এই শ্যাডো গ্লোটা আমি ফালাই দিব, হয়েছে? এবার দেখেন মিলছে, মিলছে এটা, এরকম পাশাপাশি এটা রেখে এই জায়গাটারে আপনি করবেন, না এটাই আবার করবেন, আমি আমি বলে দিলাম, এটা আপনি আবার করবেন, করেন।